প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিগ্রি 2025 ভর্তি আবেদন করে প্রথম তালিকায় চান্স পেয়ে গেছেন এবং ভর্তি হয়ে গেছেন, কিন্তু ভর্তির সময় আপনারা যারা কোর্স পরিবর্তনের জন্য অর্থাৎ মাইগ্রেশনের জন্য ইয়েস অপশনে ক্লিক করে তারপর অনলাইনের যে ভর্তি ফর্মটি আছে সেটি পূরণ করেছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ যেই কয়েকটি বিষয় আছে সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। সেগুলো যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের ভর্তিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং আপনারা জানতেও পারবেন না যে আপনাদের ভর্তিটি বাতিল হয়ে গেছে। তো এর জন্য অবশ্যই আপনাদের ভর্তিটি সঠিকভাবে বহাল রাখার জন্য আপনাদের যেই করণীয় বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। তো চলুন আসি এবার যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে। তো তার আগে আরও একটি কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা অনেকেই আছেন যে পুরো ভিডিও না দেখে শুধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন, অথচ আপনাদের তথ্যগুলো কিন্তু ভিডিওতে দেয়া থাকে। তো আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা যারা 2025-এ ভর্তি হয়েছেন ডিগ্রিতে, তারা অনেকেই কোর্স পরিবর্তনের জন্য আপনারা ইয়েস অপশনটিতে ক্লিক করে রেখেছেন, যেটিকে আপনারা মাইগ্রেশন বলে থাকেন। তো এখানে প্রথমত যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনারা অনেকেই একটি মাত্র কোর্স দিয়ে আবেদন করেও অনেকে কোর্স পরিবর্তনের জন্য ইয়েস করে রেখেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু কোর্স পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা দুইটি অথবা দুইয়ের অধিক বিষয়ে সাবজেক্ট চয়েস দিয়ে অর্থাৎ কোর্স চয়েস দিয়ে তারপর আবেদন করেছেন এবং যখন অনলাইনে ভর্তি ফর্মটি পূরণ করবেন তখন ইয়েস দিয়েছেন, তাদের যদি দ্বিতীয় অথবা তৃতীয় চয়েসের সাবজেক্টটি অথবা কোর্সটি এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাবজেক্টটি পরিবর্তন হবে। তো আপনারা যারা একটি মাত্র কোর্স দিয়ে আবেদন করার পরেও আপনারা কোর্স পরিবর্তনের জন্য ইয়েস দিয়েছেন, তো তাদের ক্ষেত্রে করণীয় কি সেই বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করি। তো তারা হচ্ছে সর্বপ্রথম আপনারা যেহেতু 20 তারিখে রেজাল্টটি দিবে, দ্বিতীয় মেধা তালিকা এবং মাইগ্রেশনের রেজাল্টটি 20 তারিখে প্রকাশ করবে। তো আপনারা 20 তারিখে সন্ধ্যার দিকে অর্থাৎ বিকাল 4টার সময় যেহেতু রেজাল্টটি পাবলিশ করা হবে, আপনারা 4টার পর থেকে আপনারা আপনাদের আবেদনে লগ ইন করে তারপর হচ্ছে আপনারা দেখবেন যে আপনাদের কোর্স পরিবর্তন হয়েছে কিনা অথবা আপনাদের আবেদনে কোনো ধরনের নোটিশ এসেছে কিনা। যদি নোটিশ আসে তাহলে সেই নোটিশটি ফলো করবেন, আর যদি নোটিশ না আসে তাহলে কিছুই করতে হবে না। কিন্তু যারা একটি বিষয় মাত্র দিয়ে আবেদন করার পরও কোর্স পরিবর্তন করতে চাচ্ছেন, তাদের পরিবর্তন করার জন্য অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার সেই ভর্তিকৃত কলেজে যদি আপনার কাঙ্ক্ষিত কোর্সে সিট খালি থাকে তাহলে সরাসরি আপনারা আবেদনের মাধ্যমে তখন গিয়ে আপনারা আপনাদের কোর্সটি পরিবর্তন করতে পারবেন এবং সেটিও সকল ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর, এখন আর পরিবর্তন করতে পারবেন না। তো এবার আসি যারা 2টা অথবা 3টা কোর্স দিয়ে আবেদন করেছেন, তো আবেদন করার পর যখন ভর্তিতে অনলাইন যেই ভর্তি ফর্মটি আছে সেটি পূরণ করেছেন, তো সেখানে ইয়েস দিয়েছেন, তো তারা হচ্ছে 20 তারিখে যখন রেজাল্টটি আবার পুনরায় চেক করবেন দেখবেন যে আপনাদের সেই কাঙ্ক্ষিত কোর্সটি পেয়েছেন কিনা, অর্থাৎ আপনারা যেই কোর্সে যেতে চাচ্ছেন সেই কোর্সে এসেছে কিনা। যদি আসে তাহলে আপনাদের যেই নতুন একটি ফর্ম আসবে অনলাইনে সেই ফর্মটি পুনরায় পূরণ করবেন, পুনরায় পূরণ করে তারপর কলেজে নিয়ে জমা দিবেন। তো মনে করেন যদি আপনারা 3টি কোর্স দিয়ে আবেদন করেছিলেন, আপনার 3 নম্বর কোর্সটি এসেছে, তো মাইগ্রেশনের কারণে দ্বিতীয় কোর্সটি এসেছে, প্রথমবার এসেছিল তৃতীয়টি কিন্তু মাইগ্রেশনের পর দ্বিতীয়টি এসেছে, কিন্তু আপনি এখন চাচ্ছেন যে হয় প্রথমটাতে যেতে অথবা তৃতীয়টাতেই থাকতে। তো এটা কিন্তু এখন আর কোনোভাবেই সম্ভব না। যেহেতু মাইগ্রেশন অন করেছেন, এখন মাইগ্রেশনে যেই কোর্সটি আসবে সেই কোর্সেই কিন্তু আপনাদেরকে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি কোর্স পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কিছু সাবজেক্টও পরিবর্তন করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি কোর্স পরিবর্তন হয় আপনারা অনলাইন ফর্মটি পূরণ করে সেই ফর্মটি কলেজে নিয়ে গিয়ে জমা দিবেন এবং যদি সাবজেক্ট পরিবর্তনের বিষয় থাকে তাহলে কিন্তু আপনারা কলেজে নতুন একটি ভর্তি ফর্ম নিয়ে সেখানে নতুন করে সাবজেক্ট চয়েস দিয়ে
তারপর কিন্তু ভর্তি হবেন। তো আপনারা যদি এই বিষয়গুলো মাথায় না রাখেন এবং আপনারা যদি নতুন কোর্স পাওয়ার পর সেটি অনলাইন থেকে পূরণ না করে কলেজে জমা না দেন, তাহলে কিন্তু আপনাদের আগের ভর্তিটি বাতিল হয়ে যাবে এবং বর্তমানে যে এই কোর্সটি পেয়েছেন সেটিও কিন্তু নতুন করে আর ভর্তি হিসাবে গণ্য হবে না, অর্থাৎ এটিও বাতিল। অর্থাৎ আপনাদের আর কোনো ভর্তিই থাকবে না যদি আপনারা নতুন ফর্মটি পূরণ করে জমা না দেন। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে নতুন ফর্মটি জমা দিতে হবে এবং যারা যারা কোর্স পরিবর্তনের জন্য ইয়েস করেছেন সকলেই কিন্তু রেজাল্ট চেক করবেন যে কাদের হয়েছে কাদের হয় নাই। তো এই বিষয়টি জানার জন্য অবশ্যই রেজাল্ট চেক করবেন। যদি আপনারা না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।